আহা, এত চিল্লাচিল্লি করেন না, থামেন। এত চিল্লাচিল্লি করলো হইব কেমনে? ওই তুই ওই জায়গায় কি করতাছ? কেন বস টিকটক করি? আহা, তুই জানাস না গুরু এসব পছন্দ করে না। হয়তো গুরু একজন টিকটক করে, কিন্তু গুরু টিকটকার না, গুরু একজন কন্টেন্ট ক্রিয়েটর। গুরু টিকটকে কন্টেন্ট দেয়, তখন মতো টিকটকে গুরু ডালে না। তাহলে কোথায় আমাদের গুরু? সে কি করবে না আজকের এই সভা শুরু? ঘুরাইতেছে স্লোগান ধরেন। এই তোরা বয় সবাই বয়, স্লোগান ধরুম সবাই বয়। গুরু পানা খাইতে, গুরু পানা খাইতে, গুরু পানা খাইতে, গুরু পানা খাইতে। কিরে তোর আমার শুভেচ্ছা জানালি না, অপমান করলি কেন গুরু, আপনারা তো এটাই যায়। তোরা জানোস এই পর্যন্ত আসতে আমার কত কষ্ট করতে হইছে? আমি একটা দুটো 180টা ভিডিও বানাইছি। তাইলে গুরু জুতাটা মনে হয় আপনার খুব পছন্দের ছিল। আরে না, আমার তো সুগার মাম্মি ছিল না। আমি একটা জামা পরে 480টা ভিডিও বানাইছি। তাইলে গুরু এইবার জামাটা নিশ্চয়ই আপনার পছন্দ ছিল। আরে না, আমার তো সুগার মাম্মি ছিল না। কিন্তু এখন চাইলে আমি প্রত্যেকটা ভিডিওতে ড্রেস পাল্টাইতে পারি। তাইলে গুরু এইবার মনে হয় আপনি নিশ্চিত সুগার মামি পেয়ে গেছেন। আরে না, গুরু তাইলে কেমনে? ইডিট কইরা। কি রে, তখন মধ্যে দীপু বাড়ি দেখতাছি না? দীপু ভাই গেছে কই? তুই আতুরাইছ? আচ্ছা তুই এই ক। গুরু দীপু ভাই তো ডুবাই গেছে। সে এখন আমাদের মতো চলে না, 2 কোটি টাকার গাড়িতে চলে। এর লিগাই তোকে কইছি জায়গায় জায়গায় মিটাবের নাম দিয়ে মায়ের খা। মায়ের খাবি, পুলিশে ধরবো, তাতে কি হইছে? দীপু ভাই নাইলে 2 কোটি টাকার গাড়িতে চলতে পারত। এই কি কবি ক। ওরা দুজন নতুন আছে গুরু, আপনার নাম নিয়ে টিকটকে যাত্রা করতে চায় শুরু। ও এই খবর? কিন্তু গুরু ওরা কি ভিডিও করবে আর নিজেও জানে না। তুই নতুন ইউজার না? তোর কাম থাকো খালি একটাই, সাপোর্ট করলে সাপোর্ট পাইবেন 100%। একের গুরু একের কষ্ট সারা ফল হবে না থাকে। আর তুই না, তুই তো মাস্ক পরে থাকোস। তো তুই একটা কাম করবি, টিকটকে যারাই ফয়রুজে থাকবো এক ইচ্ছা মতো দুবি মানে গাইলাবি, ঠিক আছে? ফেস রিভিল করবি না, ঠিক আছে? আচ্ছা গুরু, পরে তো আপনিও থাকবেন, তাহলে কি আপনারও গেলাম? কি রে, এ কই তুন আনছোস? কই তুন টোকাই মুকাই নিয়ে আইছোস? গুরু এই তো পাওয়া যায় না, কেউ ফ্যামিলি এখন টিকটক করতে দিতে চায় না। আচ্ছা যাই হোক, তখন লিগা এই আজকে টিকটকে সবার আয়োজন করছি যে কারণে অনেকদিন ধরে দেখতাছি আঙ্গো আর কেউ চষে না। কেন গুরু, আপনি কি চকলেট যে আপনারা সবাই চুষবো? আমার কি দোষ? আরে মানে আঙ্গো কেউ দাম দেয় না, আমরা তো ট্রেন্ডিং কে পাইতে পারতাছি না। কই থেকে 60 বছরের বুড়া বেড়া আইয়া আঙ্গো গার্লফ্রেন্ডের সমান মাইয়া বিয়া করে ট্রেন্ডিং কে পাইতেছে। এখন আঙ্গো কোনো দামই নাই। তাইলে গুরু এখন আমরা কি করুম? আমাকে এখন ট্রেন্ডিং ফলো করতে হইব, আর ট্রেন্ডিং ফলো করেই ভিডিও বানাইতে হইব। আমার জানা মতো এখন বর্তমানে বাংলাদেশে বিপিএল নামে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে, এটা নিয়েই সবাই মনে আলোচনা করে। তাই আমিও চিন্তা করছি আমরাও ক্রিকেট খেলব, ক্রিকেট করে ভিডিও বানাই পোস্ট করুম, আর ফর ইউ কাপামু, ফর ইউ। তাইলে গুরু আমার খেলার নাম রইব কি? গুরু আর তোর আতুরা লাগবো না, কত কি করবি? তাইলে গুরু খেলার নামটা আমি দেই। দে। আমাদের এই খেলার নাম হবে টিপিএল। একের নাম? আচ্ছা গুরু এটা ফুল মিনিং কি? আচ্ছা, এটার ফুল মিনিং কি? টিকটকার প্রতিবন্ধী লীগ। বাহ, কি সুন্দর নাম তো। তুই কি পর্যন্ত জানি পড়ছত? গুরু টু ফেল। আমার তো একটা বেশি পছন্দ। থাক চলে না, তবে 5 পেলে হইলে ভালো হইতো। গুরু আমরা কি আসলে প্রতিবন্ধী? হপ, আমরা প্রতিবন্ধী নি, তুই প্রতিবন্ধী। তুই এই চুল রাখছত কে? এই চুল হালাই আবি, এই চুলের মধ্যে খেলায় নাই, ঠিক আছে? আর তুই কি নাম দেস? এই নাম হইব না, আমার খেলার নাম হইব টিকটকার দা ক্রিকেট। সবাই রেডি হয়ে মারে আয়। গুরু পানা খাইতে, চুরি করে রাইতে, গুরু পানা খাইতে, চুরি করে রাইতে, গুরু পানা খাইতে। চুরি করে রাইতে।
তো দর্শক দেখতে পাচ্ছি দুই দল টিকটকে মাঠের মধ্যে উপস্থিত হচ্ছে, একদল যাচ্ছে পর একজন যাচ্ছে চারা। আসলে টিকটকার তো মাথার মধ্যে গোবর বোঝায়, কে কখন কি পরে আসে তার কোনো হদিশ নাই। আর অন্যদিকে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে কে যেন উপস্থিত হচ্ছে, মনে হচ্ছে এই খেলার প্রধান অতিথি। এই কি হলো, প্রধান অতিথির পেটের মধ্যে মনে হয় কোনো সমস্যা হচ্ছে, সেদিকে গড়াগড়ি করছে। ও নো, এই তো দেখছি ডিগবাজি খাচ্ছে। আসলে এই তো ডিগবাজি ম্যান আমাদের জাভেদ খান। জাভেদ খান যেখানে আর ডিগবাজি তো থাকবে সেখানে। আর এই কি দেখতে সাংবাদিক দৌড়ে জাভেদ খানের কাছে চলে যাচ্ছে। সাংবাদিক মনে হয় জাভেদ খানকে কোনো প্রশ্ন করবে, দেখি কি করে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার জাভেদ খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মিস্টার জাভেদ খান এমন ভাবে ডিগবাজি দিয়ে উপস্থিত হলেন মাঠে, পুরো দর্শক তারকা কাঁপিয়ে ফেলছে। আচ্ছা জাভেদ ভাই, আপনি এই ডিগবাজি স্যার আর কিছু পারেন? এই কি প্রশ্ন করলেন, জাভেদ খান নাকি এখন রেগেই যান। আপনারা শুনলে অবাক হবেন যে আমি আগে এক পদে ডিগবাজি পারতাম, এখন আমি 2 পদে ডিগবাজি পারি। কিন্তু না, জাভেদ খান কি সুন্দরভাবে ঠান্ডা মাথায় উত্তর দিলেন। বাহ জাভেদ খান বাহ, এই হলো আমাদের ডিগবাজি ম্যান জাভেদ খান। তো আপনি কি জামা কাপড় খুলেও পারেন নাকি পরেও পারেন? যে পারে সে সব পারে। আমি জামা কাপড় পরেও পারি, জামা কাপড় খুলেও পারি। কি অসাধারণ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাভেদ খানের পাওয়ার। দিস ইজ হিজ পাওয়ার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাভেদ ভাই একটি ঘড়ি পরেছে। জাভেদ ভাই, এটা কি আপনার রোলেক্স ঘড়ি? হ্যাঁ, এটা রোলেক্স। তো এটার দাম কত? আবারও এই কি প্রশ্ন করলেন জাভেদ খানকে। এইবার নিশ্চিত জাভেদ খান রেগেই যাবেন। কোনো জিনিসের দাম বলতে হয় না, আর দাম কেন বলবো? হ্যাঁ, দাম কেন বলবো? আচ্ছা জাভেদ ভাই, আপনি হঠাৎ এই মাঠে উপস্থিত কেন? আমাকে এই খেলার প্রধান অতিথি হিসেবে এনেছে, তাই আমি আসলাম খেলাটা দেখতে। হ্যাঁ জাভেদ খান এবার একটু রেগেই আছেন, তাই ঠিকঠাক মতো কথা উত্তর দিচ্ছে না। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার সব বসে আছে, কিন্তু তারা খেলা বাদ দিয়ে কেন বসে আছে? তাদের তো এতক্ষণ খেলা শুরু করে দেওয়ার কথা, কিন্তু তা না করে তারা হতাশাগ্রস্ত হয়ে এক একজন এক এক জায়গায় বসে আছে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি কে যেন মাঠের মধ্যে উপস্থিত হচ্ছে। অন্য হয়তো মালেঙ্গা, কিন্তু মালেঙ্গা হঠাৎ করে এই টিকটকের ক্রিকেটের মাঠে কেন? আর মালেঙ্গাকে দেখি প্লেয়ার সব মালেঙ্গার কাছে চলে যাচ্ছে। মনে হচ্ছে তো মালেঙ্গা নয়, তো আম্পায়ার। এই আম্পায়ারের কারণেই মনে হচ্ছে তারা এতক্ষণ খেলা শুরু করে নেই, এখনই মনে হয় খেলা শুরু হয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছি আম্পায়ার টস না ফলানোর কারণে প্লেয়াররা আম্পায়ারকে কি যেন বলছে। চলুন দেখে আসি কি বলে। থাম, তোরা তো টস হারাইতে কস, এই টস হারাইতে তোরা 5টা গায়েব করে লাস। এই টসের রিস্ক আমি নিতে পারুম না, এটা আটো আমার বেশি হয়ে জানে, আমি টস হারাম না। তাহলে স্যার টস না আনলে আমরা খেলুম কেমনে? খেলবি কেমনে এটা কি আমি জানিনি। প্রতিবার টস হালাই আর তারা 5টা চুরি করে মেরে দেশ। এবার আর টস হালাম না, এবার নতুন একটা টেকনিক বের করছি, সেই সিস্টেমে খেলা হইব। কি টেকনিক আম্পায়ার স্যার? তোরা যেহেতু টিকটকার, তখন ফ্যান ফলোয়ার তো অনেক, তাই না? তোরা একটা কাজ কর, তোরা যে কোনো একটা ভিডিও করে ছাড়, গায়েস আমরা কোন দল ব্যাটিং করবো আর কোন দল ফিল্ডিং করবো, যে দলের কমেন্ট বেশি আইব ওই দলে ব্যাটিং করবি, ঠিক আছে? তাহলে স্যার আমি করি। তাহলে তুই করবি কে? তোর তো ফ্যান ফলোয়ার আমার কি কম নেই? স্যার আমি টিকটক করলে ভালো হয় না, আমার ফ্যান ফলোয়ার বেশি। স্যার আমি কি ভাষা আইছি? আমি টিকটক করি। তখন যেহেতু এতই কাজা কেউ করা লাগবো না, আমি করতেছি। যার পক্ষে বেশি বোড়াইবো হে আজকে ব্যাটিং করবি। তো গাইস, এই যে হচ্ছে এক দল আর এই যে হচ্ছে আরেক দল, এই দুই দলের একটা খেলা হইব। এরা হচ্ছে সবাই টিকটকার। তো আপনারা ভোট দেন কোন দল ব্যাটিং করবো, এই দল না জার্সি পরা দল। আপনারা যেই দলে বেশি ভোট দিবেন তারাই ব্যাটিং করবো, ঠিক আছে? তাড়াতাড়ি কমেন্ট করে জানাই দেন কোন দল ব্যাটিং করবো, ঠিক আছে? এই পোস্ট করে দিলাম কিন্তু, এই নে পোস্ট করে দিলাম, আলাদা দেখি কোন দল কমেন্ট আহে। A few moments later. স্যার 2টা কমেন্ট আহে নাই। না অন্তরে আহে নাই। 1 hour later. স্যার কমেন্ট কে আহে নাই? না আইলো না তো। 3 hours later. স্যার এতক্ষণ গেলে একটা কমেন্ট আহে না, ফলোয়ার কয়টা? ফলোয়ার তো আমার 17টা। ওই গেলি রে প্রাণের বন্ধু, আমি তোর অপেক্ষায় রই। আয় তই 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 তই। এই আইছে আইছে আইছে, জার্সি পরা দল ব্যাটিং করবো। স্যার কমেন্টটা করলো কেডা? কমেন্ট করছে, কমেন্ট করছে তো কানা মাসুদ। স্যার কানা মাসুদ? কানা মাসুদ তোর আইডি। তাইলে কি করবো?
এ কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারের মাঝে এক এক করে তর্ক বেঁধে যাচ্ছে। ওকে একই মারামারি লেগে গেল। এইতে বল টিকটকের মাথায় গোবর, আসলেই গোবর। আম্পায়ার দেখি ছুটে পালাচ্ছে, মনে হচ্ছে না এই খেলা আর হবে। যদি কোনোদিন হয় তাহলে আবার আপনাদের নিয়ে আসবে এই ক্রিকেটের মাঠে। ততক্ষণ তুমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।